নাম ইরাম। মানুষের স্মৃতি থেকে মুছে গেল সেই রাস্তার পথ। শতাব্দীর পর শতাব্দী কেটে গেল, মানুষ ভুলে গেল সাদ্দাদের কথা। বালির নিচে চাপা পড়ে রইল কোটি কোটি টাকার সম্পদ। কিন্তু আল্লাহর কুদরত বোঝা বড় দায়। তিনি চাইলেন এই ঘটনার সাক্ষী হিসাবে কাউকে পাঠাবেন, যাতে কিয়ামত পর্যন্ত মানুষ জানতে পারে যে এই ঘটনা সত্য ছিল। হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর খেলাফত আমল, অর্থাৎ রাসূলের ওফাতের অনেক বছর পরের কথা। আব্দুল্লাহ বিন কিলাবা নামে এক ব্যক্তি ছিলেন। তিনি তার হারিয়ে যাওয়া উট খুঁজতে খুঁজতে ইয়েমেনের সেই দুর্গম আদন মরুভূমিতে গিয়ে পৌঁছালেন। তিনি পথ হারিয়ে ফেলেছিলেন। খাবার নেই, পানি নেই, প্রচণ্ড রোদে তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন। হঠাৎ বাতাসের ঝাপটায় বালির স্তর সরে গেল। সূর্যের আলোয় দূরে কিছু একটা চিকচিক করে উঠল। আব্দুল্লাহ ভাবলেন হয়তো কোনো পানির পুকুর বা মরীচিকা। তিনি সেই আলোর দিকে এগিয়ে গেলেন। কিন্তু তিনি যখন কাছে পৌঁছালেন, তখন তিনি নিজের চোখকে বিশ্বাস করতে পারলেন না। তিনি দেখলেন মরুভূমির মাঝখানে বিশাল এক প্রাচীর দাঁড়িয়ে আছে। কিন্তু সেটা ইটের প্রাচীর নয়, সেটা রূপার তৈরি প্রাচীর। আর তার উপর স্বর্ণের প্রলেপ দেওয়া। প্রাচীরের গায়ে বসানো আছে মানুষের হাতের মুঠো সমান বড় বড় হীরা আর মাণিক্য। রোদের আলোয় সেগুলো থেকেই আলো চিকড়ে বের হচ্ছে। আব্দুল্লাহ বিন কিলাবা ভয়ে এবং বিস্ময়ে থমকে দাঁড়ালেন। তিনি ভাবলেন, আমি কি স্বপ্ন দেখছি, নাকি আমি মরে গেছি? তিনি সাহস সঞ্চার করে সেই শহরের প্রধান গেটের দিকে গেলেন। বিশাল দরজাটি খোলা। তিনি বিসমিল্লাহ বলে ভেতরে পা রাখলেন। ভেতরে ঢুকেই তার গা ছমছমে এক অনুভূতি হলো। পুরো শহর একদম জনশূন্য, পিন পতন নীরবতা। কিন্তু শহরটি দেখে মনে হচ্ছে এই তো কিছুক্ষণ আগেই কেউ এখানে ছিল। রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে স্বর্ণের তৈরি গাছ। সেই গাছের ডালে ফলের মতো ঝুলছে ইয়াকুত আর পান্না পাথর। মাটির দিকে তাকিয়ে তিনি দেখলেন সেখানে কোনো বালি নেই। মাটির বদলে রাস্তায় বিছানো আছে জাফরান আর মিশক আম্বর, যা থেকে এখনো সুগন্ধ বের হচ্ছে। আর ছোট ছোট নুড়ি পাথরের বদলে পড়ে আছে মুক্তা। আব্দুল্লাহ বিন কিলাবা শহরের অলিগলি দিয়ে হাঁটতে লাগলেন। তিনি দেখলেন বিশাল বিশাল প্রাসাদ। প্রাসাদের বারান্দাগুলো স্বর্ণের তৈরি। ঘরের ভেতরে দামি দামি খাট পাতা, রেশমি চাদর বিছানো। কিন্তু কোথাও কোনো মানুষ নেই, কোনো পশু পাখি নেই, এমনকি একটা পোকাও নেই। এক ভুতুড়ে নিস্তব্ধতা গ্রাস করে আছে পুরো নগরীকে। তিনি বুঝতে পারলেন এটি কোনো সাধারণ শহর নয়, এটি নিশ্চয়ই কোনো অভিশপ্ত জায়গা। তার মনে পড়ে গেল কোরআনের সেই আয়াতের কথা, আদ জাতির ইরাম নগরীর কথা। ভয়ে তার গলা শুকিয়ে এলো। তিনি ভাবলেন, আমি যদি এখানে বেশিক্ষণ থাকি তবে হয়তো আমারও সাদ্দাদের মতো পরিণতি হবে। তিনি দ্রুত সেই শহর থেকে বের হওয়ার সিদ্ধান্ত নিলেন। কিন্তু যাওয়ার আগে সাক্ষী হিসাবে তিনি তার ঝুড়িতে কিছু জাফরান, কিছু মুক্তা আর দেওয়াল থেকে খসে পড়া কয়েকটা হীরা তুলে নিলেন। তারপর উটের পিঠে চড়ে দ্রুত সেই স্থান ত্যাগ করলেন। দীর্ঘ পথ পাড়ি দিয়ে তিনি লোকালয়ে ফিরে এলেন। তার এই অদ্ভুত অভিজ্ঞতার কথা মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ল। খবর চলে গেল তৎকালীন খলিফা হজরত মুয়াবিয়া রাজিয়াল্লাহু আনহুর কাছে। তিনি আব্দুল্লাহ বিন কিলাবাকে ডেকে পাঠালেন। আব্দুল্লাহ দরবারে এসে তার ঝুড়ি থেকে সেই হীরা, মুক্তা আর জাফরান বের করে দেখালেন। সবাই অবাক হয়ে গেল। এমন উজ্জ্বল পাথর তারা আগে কখনো দেখেনি। খলিফা মুয়াবিয়া রাজিয়াল্লাহু আনহু তখন বিখ্যাত সাহাবী এবং তাওরাত বাইবেলের পণ্ডিত হজরত কাব আল আহবার রাজিয়াল্লাহু আনহুকে ডেকে জিজ্ঞেস করলেন, হে কাব, আপনি কি এমন কোনো শহরের কথা জানেন যা স্বর্ণ রৌপ্য দিয়ে তৈরি, এবং তা কি এখনো দুনিয়াতে আছে? কাব আল আহবার রাজিয়াল্লাহু আনহু তখন মুচকি হেসে বললেন, হ্যাঁ আমিরুল মুমিনিন, এটি সেই শহর যা অভিশপ্ত বাদশাহ সাদ্দাত বানিয়েছিল। আল্লাহর লানতে তা বালির নিচে চাপা পড়ে আছে। কিন্তু ভবিষ্যৎবাণী ছিল যে আপনার সময়ে লাল গায়ের রঙের, নীল চোখের এবং খাটো ও ভ্রুহীন এক ব্যক্তি তার উট খুঁজতে গিয়ে সেই শহর আবার আবিষ্কার করবে। আব্দুল্লাহ বিন কিলাবার দিকে তাকিয়ে সবাই অবাক হয়ে দেখল তার চেহারা আর গঠনের সাথে সেই ভবিষ্যৎবাণী হুবহু মিলে গেছে। আব্দুল্লাহ বিন কিলাবা যখন সেই ঘটনাটি শোনালেন, তখন সবাই হতবাক হয়ে গেল। কিন্তু অবাক করা বিষয় হলো, এরপর অনেকেই সেই স্বর্ণের শহরের লোভে মরুভূমিতে ছুটে গিয়েছিল, কিন্তু আর কেউ কোনো দিন সেই শহরের সন্ধান পায়নি। আল্লাহর হুকুমে মরুভূমির বালি আবার সরে গিয়ে বা দিক পরিবর্তন করে সেই অভিশপ্ত নগরীকে মানুষের চোখের আড়ালে ঢেকে দিল। হাজার হাজার বছর ধরে ইরাম হয়ে রইল এক রূপকথা। মানুষ ভাবতে শুরু করলো এটা হয়তো আরবদের বানানো গল্প, কিন্তু কোরআন সত্য, আল্লাহর কালাম সত্য। বিংশ শতাব্দীতে এসে আধুনিক বিজ্ঞান যখন মহাকাশ জয় করল, তখন বেরিয়ে এলো সেই চাঞ্চল্যকর সত্য। 1990-এর দশকের শুরুতে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার স্যাটেলাইটগুলো ইয়েমেন এবং ওমানের সীমান্তবর্তী রুব আল খালি বা এমটি কোয়ার্টার মরুভূমির ওপর দিয়ে উড়ে যাচ্ছিল।
স্যাটেলাইটের রাডারে ধরা পড়ল এক অদ্ভুত চিত্র। মাটির বহু নিচে বালির স্তরের তলায় চাপা পড়ে আছে এক বিশাল শহরের ধ্বংসাবশেষ। বিজ্ঞানীরা অবাক হয়ে দেখলেন মরুভূমির মাঝখানে এমন সব রাস্তা আর দুর্গের চিহ্ন যা কোনো সাধারণ সভ্যতার নয়। নিকোলাস ক্ল্যাপ নামের এক বিখ্যাত প্রত্নতাত্ত্বিক এবং তার দল ছুটে গেলেন সেই জায়গায়। তারা মাটি খুঁড়তে শুরু করলেন এবং তারা যা পেলেন তা দেখে সারা বিশ্ব থমকে গেল। বালির নিচ থেকে বেরিয়ে এলো বিশাল বিশাল স্তম্ভ বা পিলার, ঠিক যেমনটি কোরআনের সূরা আল ফজরে বলা হয়েছে, ইরাম জাতিল ইমাদ, অর্থাৎ স্তম্ভ বিশিষ্ট ইরাম। তারা দেখল শহরটি কোনো সাধারণ ভূমিকম্পে ধ্বংস হয়নি, বরং এটি বালির নিচে এমনভাবে দেবে গেছে বা ধসে পড়েছে যেন ওপর থেকে প্রচণ্ড চাপে এটি মাটির পেটে ঢুকে গেছে। পশ্চিমা বিশ্ব এর নাম দিল দ্য অ্যাটলান্টিস অফ দ্য স্যান্ডস বা মরুভূমির অ্যাটলান্টিস। তারা স্বীকার করতে বাধ্য হলো যে হাজার বছর আগে এখানে এক অতি উন্নত এবং শক্তিশালী জাতি বাস করত, যারা হঠাৎ করেই গায়েব হয়ে গেছে। আজ সেই ধ্বংসাবশেষের সামনে দাঁড়িয়ে থাকা ভাঙা পিলারগুলো যেন ফিসফিস করে সাদ্দাদের সেই করুণ পরিণতির কথাই মনে করিয়ে দিচ্ছে। সাদ্দাত ভেবেছিল টাকা দিয়ে সোনা দিয়ে সে মৃত্যুকে ঠেকিয়ে রাখবে। সে ৩০০ বছর হায়াত পেয়েছিল, সারা পৃথিবীর বাদশা ছিল, কিন্তু তার শেষ পরিণতি কি হলো? সে তার স্বপ্নের জান্নাত বানিয়েছিল ঠিকই, কিন্তু আল্লাহ তাকে সেই জান্নাতে এক কদম ফেলারও সুযোগ দেননি। যেই ঘোড়ার পাদানিতে তার পা ছিল, সেই পা মাটিতে নামানোর আগেই তার রূহ কবজ করা হলো। তার কোটি কোটি টাকার সম্পদ, তার স্বর্ণের প্রাসাদ সব পড়ে রইল, কিন্তু সে কবরে গেল শুধু এক টুকরো কাফন নিয়ে। এই ঘটনা আমাদের জন্য এক বিশাল সতর্কবার্তা। প্রথম শিক্ষা, সাদ্দাত বলেছিল কে আছে আমার চেয়ে শক্তিশালী। আল্লাহ তাকে মশা বা পিঁপড়া দিয়ে মারেননি, শুধু একটা আওয়াজ বা গর্জন দিয়ে মেরেছেন। আমাদের টাকা, ক্ষমতা বা সৌন্দর্য নিয়ে অহংকার করা সাজে না, কারণ এক সেকেন্ডের হার্ট অ্যাটাকই আমাদের সব অহংকার মাটির সাথে মিশিয়ে দিতে পারে। দ্বিতীয় শিক্ষা, আমরা আজ দুনিয়া সাজাতে ব্যস্ত, ঘর সাজাই, গাড়ি কিনি, ভবিষ্যতের প্ল্যান করি, কিন্তু আমরা ভুলে যাই যে সাদ্দাদের মতো আমাদেরও ডাক চলে আসতে পারে যখন আমরা আমাদের সাজানো ঘরে ঢোকারই সুযোগ পাবো না। আসল জান্নাত এই দুনিয়ার ইট পাথর দিয়ে বানানো যায় না, আসল জান্নাত বানাতে হয় ঈমান আর আমল দিয়ে। তৃতীয় শিক্ষা, মানুষ হাজার বছর ধরে ভেবেছিল ইরাম নগরী শুধু গল্প, কিন্তু আজ স্যাটেলাইট প্রমাণ করে দিল কোরআনের প্রতিটি শব্দ সত্য। তাই কোরআনে বর্ণিত জান্নাত, জাহান্নাম এবং কিয়ামতের কথাগুলো ঠিক এতটাই সত্য, আমরা যেন সন্দেহের মধ্যে না থাকি। প্রিয় দর্শক, ইয়েমেনের মরুভূমির নিচে চাপা পড়ে থাকা সেই ইরাম নগরী আজও আমাদের ডাক দিয়ে বলছে, হে মানুষ, আমার দিকে তাকাও, আমি সাদ্দাদের শহর, আমি তার অহংকারের সাক্ষী। তোমরাও কি সেই একই পথে হাঁটছো? আসুন আমরা সাদ্দাদের মতো দুনিয়ার মোহে অন্ধ না হয়ে আখেরাতের আসল জান্নাতের জন্য প্রস্তুতি নিই। আল্লাহ আমাদের সবাইকে দুনিয়ার ধোঁকা থেকে হেফাজত করুন এবং মৃত্যুর সময় ঈমানের সাথে মৃত্যু নসিব করুন। আমিন ইয়া রব্বুল আলামিন।